কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো, এই ধরনের সমস্যাগুলো আমরা এখানে কোনো সংখ্যার উপরে যখন রুট থাকে তার উপর কিউব থাকে, সংখ্যার উপরে যখন রুট থাকে তার উপর কিউব থাকে, তখন আমরা সচরাচর দেখি যে এম এই সংখ্যাটা সিঙ্গেল লেখে, তারপর রুট এম লেখে। আবার সেম ভাবে যদি আমরা আরেকটা দেখি, যদি কোনো সংখ্যা যেমন 7 এর উপরে যদি রুট 7 কিউব থাকে, তাহলে একটা 7 সিঙ্গেল সংখ্যা লিখতে হবে এবং তার উপরে একটা রুট আলা 7 লিখতে হবে, তাই না? এটা আসলে হচ্ছে কিভাবে? আমরা যদি এটা একটু ভেঙে দেখি তাহলে জিনিসটা কেমন হবে একটু খেয়াল করো। ধরে নাও আমার রুট 5 এর উপরে কিউব আছে, রুট 5 এর উপরে কিউব। তাহলে এখানে রুট 5 এর উপরে কিউব মানে রুট 5 কয়বার গুণ? 3 বার গুণ। তাহলে রুট 5 ইন্টু রুট 5 ইন্টু রুট 5, এই রুট 5 আর এই রুট 5 গুণ করলে কয়টা হবে? সেম জিনিস দুইটা গুণ করলে স্কোয়ার হয়ে যায়। তাহলে রুট 5 স্কোয়ার ইন্টু রুট 5। আর স্কোয়ারের রুট কি হয়ে যাবে? স্কোয়ারের রুট উঠে যাবে, তাহলে 5 রুট, তাহলে এই স্কোয়ারের রুট উঠে যাবে 5 হচ্ছে, আর এই যে রুট 5, তাহলে আমরা কি পাচ্ছি? কাঙ্ক্ষিত উত্তর পাওয়া যাচ্ছে। অর্থাৎ কোনো সংখ্যার উপরে যখন রুট থাকবে, রুট আলা সংখ্যার উপরে যখন কিউব থাকবে, তখন ওই সংখ্যাটা সিঙ্গেলটা লিখতে হবে এবং একটা রুট আলা লিখতে হবে, যে কোনো কিছু থাকতে পারে। যদি থাকে এখানে রুট এক্স এর উপরে কিউব, তাহলে এটা কিভাবে লিখবো? এক্স রুট এক্স। ধন্যবাদ।